গুরুদেব, এই নারায়ণ অনন্ত হরে, নৃসিংহ প্রহ্লাদ বাধা হরে, কৈরিয়াল, এই মন্ত্রের প্রকৃত প্রভাব কি? জপ করলে কি লাভ হয়? গীতা অনুযায়ী ধরে ধরে বুঝিয়ে বলবেন। শোন মা, তুই খুবই গভীর প্রশ্ন করেছিস, আর এইটাই তো জ্ঞানের শুরু। প্রশ্ন করতে জানলে উত্তর নিজেই পথ দেখায়। প্রতিটি শব্দ মানসিক এবং আধ্যাত্মিক শক্তিকে নাড়া দেয়। নারায়ণন্ত হরে, নৃসিংহা প্রহ্লাদ বাধা হরে, এই মন্ত্রের প্রভাব কি? নারায়ণন্ত মানে নারায়ণ অনন্ত, অর্থ যিনি অসীম, যার শুরু নেই শেষ নেই। প্রভাব মনে অসীমতা, ভয়হীনতা ও স্থিতি সৃষ্টি করে। হরে মানে যিনি দুঃখ, পাপ, ভয় হরণ করেন। প্রভাব মানসিক অশান্তি কমে, হৃদয় পরিষ্কার হয়। নৃসিংহা মানে ভক্তরক্ষক, ভয়নাশকারী দেবশক্তি। প্রভাব নেতিবাচক শক্তি দূর হয়, সাহস বৃদ্ধি পায়। প্রহ্লাদ বাধা হারে মানে যেমন প্রহ্লাদকে বাঁচাতে সমস্ত প্রকৃতি বদলে গিয়েছিল, তেমনি এই মন্ত্র জপে নিজের জীবনের বাধা ধীরে ধীরে দূর হতে থাকে। কৈরিয়াল কর্মরক্ষা ও ফল পরিপূর্ণতা। শেষ শব্দটি বিরল, বহু পুরনো নৃসিংহতান্ত্রিক মন্ত্রের অংশ। এর সার অর্থ কর্মকে সঠিক পথে পরিচালনা করা। গীতা বলে, যে ভক্ত ঈশ্বরকে স্মরণ করে, প্রার্থনা করে, তাকে শরণ নেয়, ঈশ্বর তার অভাব পূরণ করেন এবং রক্ষা করেন। এই মন্ত্র সেই রক্ষাকেই জাগ্রত করে। আত্মা আগুনেও পড়ে না, তাই নৃসিংহ মন্ত্র আত্মাকে ভয়ের আগুন থেকে বাঁচায়। সর্বভূতানাম হৃদ্দেশে ঈশ্বরঃ সর্বভূতানাম, ঈশ্বর সবার অন্তরে অবস্থান করেন। এই মন্ত্র জপ করলে অন্তরের সেই ঈশ্বরীয় শক্তিকে জাগিয়ে তোলে। 1. ভয় নাশ হয়। নৃসিংহ মানেই ভয় নাশ। মানুষের ভয় 3 রকম। 1. ভবিষ্যতের ভয়, 2. নিজের ভুলের ভয়, 3. সমাজের ভয়। এই 3টেই কাটিয়ে দেয়। 2. কর্মে বাধা দূর হয়। যেমন প্রহ্লাদকে বাঁচাতে সমস্ত প্রকৃতি বদলে গিয়েছিল, তেমনি এই মন্ত্র জপে অদৃশ্য বাধা গলে যায়, পথে সহজতা আসে, হঠাৎ হঠাৎ শুভ সুযোগ আসে। 3. মানসিক শান্তি ও মনোসংযোগ বৃদ্ধি পায়। গীতা বলে, অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, যে নিজেকে জানে সে শান্তি পায়। এই মন্ত্র মনকে ভিতরে টেনে আনে। মন যত ভিতরে যাবে তত শান্ত হবে। 4. নেতিবাচক শক্তি দুর্বল হয়ে যায়। মানুষের চারপাশে সূক্ষ্ম শক্তি থাকে, হিংসা, বদদৃষ্টি, কুইচ্ছা, দুঃখ, এগুলো অদৃশ্যভাবে চাপ সৃষ্টি করে। মন্ত্রের স্পন্দন সেই চাপ ভেঙে দেয়। 5. সাহস, বুদ্ধি ও সিদ্ধান্ত শক্তি বাড়ে। গীতা বলে, তেজঃ ক্ষমা ধৃতিঃ, সাহস, ধৈর্য, সিদ্ধান্ত, এগুলোই ধার্মিক মানুষের সম্পদ। এই মন্ত্রে অধর্ম ভয় পায়, ধর্ম শক্তি পায়। তুই জপ শুরু করলি, তোর মন ভীরু হয়ে গেল, তখন নৃসিংহ শব্দে বজ্রের মতো শক্তি ঢুকে যাবে। তোর জীবনে কোনো বাধা এলো, তখন প্রহ্লাদ বাধা হরে অংশ সেই বাধাকে নরম করে দেবে। তুই ভাবছিস আমার কাজ ধরা দিচ্ছে না, তখন কৈরিয়ালা অংশ ফল পরিণত করতে সাহায্য করে। এগুলো অনুভব করতে সময় লাগে, কিন্তু ধীরে ধীরে মন বদলাতে শুরু করে। কারণ গীতা বলে, যথেচ্ছসি তথা কুরু, মানুষ স্বাধীন, কিন্তু নিয়তম কুরু কর্মত্বম, কর্মকে শুদ্ধ করার জন্য স্মরণ দরকার। মন্ত্র মানে স্মরণ, স্মরণ মানে শক্তি, শক্তি মানে ফল। 6. কিভাবে জপ করলে সবচেয়ে বেশি ফল হবে? প্রথমে 3 বার গভীর শ্বাস, মনকে ভিতরে টেনে আনো। তারপরে 21 বার মন্ত্র জপ, দ্রুত নয়,
ভেবে সমঝে প্রতিটি শব্দ মন দিয়ে। শেষে 30 সেকেন্ড নীরব থাকা। যা শক্তি উঠেছে তাকে ভিতরে বসতে দাও। নীরবতা খুব জরুরি। 7 কারা জপ করলে সবচেয়ে বেশি উপকার পাবেন? যারা ভয় পায়, যারা বাধায় আটকে যায়, যারা কষ্টের মধ্যে আছে, যারা নেতিবাচক শক্তি থেকে মুক্তি চায়, যারা সিদ্ধান্ত নিতে পারে না, যারা ঈশ্বরকে নিজের রক্ষক হিসাবে চান। গুরুদেব, আপনি বলছিলেন এই মন্ত্রে ভয়ের নাশ, বাধা দূর হওয়া, কর্মফল পরিপূর্ণ হওয়া, এসব কিভাবে ঘটে? এগুলো কি শুধু বিশ্বাস, নাকি সত্যিই মন্ত্রশক্তি কাজ করে? মা, তুই যেই কথাটা বললি, এখানেই তো আধ্যাত্মিকতার আসল দরজা খুলে যায়। মানুষ ভাবে মন্ত্র মানে শুধু মুখের শব্দ। না মা, মন্ত্র মানে চেতনার পরিবর্তন। এখন তুই মন দিয়ে শোন, আমি একদম ধরধর করে বলছি। গীতা বলে, যথা সংকল্প মাত্রে না, অর্থ তুই যেমনভাবে মনে ভাবিস তোর জীবন তেমনই হয়। এখন তুই দেখ, যদি মন ভয়ের দিকে তাকায় তাহলে জীবন ভয়ের মতো হয়ে যায়। যদি মন বাধার দিকে তাকায় তাহলে আরও বাধা বাড়তে থাকে। যদি মন দুঃখের দিকে তাকায় তাহলে দুঃখ ছাড়া আর কিচ্ছু দেখিস না। এখন এই অবস্থায় নারায়মানন্ত হরে নৃসিংহ প্রহ্লাদ বাধ হরে মন্ত্রটা ঠিক কি করে? মন্ত্র মনকে তার স্বাভাবিক নিচের দিকে পড়ে যাওয়া থেকে টেনে ঊর্ধ্ব শক্তির দিকে তুলে আনে। 1 নম্বর, নারায়ণানন্ত। মা, এই শব্দটা মনকে বলে তুই অসীম শক্তির সন্তান, নিজের ভিতরে অনন্ত ক্ষমতা আছে। মন যখন এই স্পন্দন শোনে, সে নিজেকে নিয়ে নেতিবাচক কথা ভাবা কমিয়ে দেয়। এটি গীতার এই শ্লোকের সাথে মিলছে, আত্মৌপম্যেন সর্বত্র। মন যখন নিজের ভিতরে শান্তি দেখে, তারপর বাইরে শান্তি খোঁজে। 2 নম্বর, হরে। মা, হরে শব্দের কম্পন হৃদয়ে অদৃশ্য চাপগুলো গলিয়ে দেয়, যেমন মানসিক চাপ, অতীতের ভুল, ভয়, অনিশ্চয়তা, অন্যের কুদৃষ্টি, নিজের প্রতি অনাস্থা। এই শব্দটা হৃদয়ের মধ্যে এক ধরনের শুদ্ধ বাতাস পাঠায়। গীতার সাথে মিল, দুঃখেষু অনুদ্বিগ্নমানাঃ। জপ করলে মানুষ দুঃখে কাঁপে না। নৃসিংহ, ধর্মরক্ষার বজ্র শক্তি। মা, নৃসিংহ শব্দটা উচ্চারণ করা মানেই এক ধরনের অগ্নির মতো সাহস মনকে জ্বালিয়ে তোলে। তুই দেখবি হঠাৎ সাহস বৃদ্ধি, নিজেকে দুর্বল না ভাবা, এই যে আমি পারব এই অনুভব, এগুলো নিজে থেকেই আসতে শুরু করে। গীতার শ্লোক, অভয়ম সত্ত্ব সংশ্রুদ্ধি। শুদ্ধ মন কখনো ভয় পায় না। নৃসিংহ শব্দে সেই শুদ্ধ মন তৈরি হয়। 4 নম্বর, প্রহ্লাদ বাধা হরে, বাধা ভঙ্গের শক্তি। মা, প্রহ্লাদ ছিল শুদ্ধ ভক্তির প্রতীক, কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল রাজশক্তি, দানব শক্তি, সমাজ, লৌকিক যুক্তি। তবু নৃসিংহ সব বাধা ভেঙে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। এই অংশটা তোর জীবনে বলে, যত বাধাই আসুক, যত অসম্ভবই লাগুক, যত লোকই কথা বলুক, যত সমস্যাই সামনে দাঁড়াক, ঈশ্বর তোর পাশে আছে, ভয় নেই। এটাই বাধা হরণ। গীতা বলে, তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয়া। বাধা দেখে বসে থাকিস না, উঠে দাঁড়া। 5 নম্বর, কাইরিয়াল, কর্মফলকে শুভের দিকে নিয়ে যাওয়া। মা, এই শব্দটা খুব গভীর। এটা মানে কর্মকে সঠিক পথে পরিচালনা করা, কর্মের ফল রক্ষা করা, ফলকে নষ্ট হওয়া থেকে বাঁচানো, পরিশ্রমকে বিফল না হতে দেওয়া, অদৃশ্য অপশক্তিকে দূরে রাখা। কর্মান্নিয়ে অধিকারস্তে। তুই শুধু কর্ম কর, ফল ঈশ্বর রক্ষা করবেন। এই অংশটাই ওই ফল রক্ষণকে সক্রিয় করে। 3 নম্বর, শুধু বিশ্বাস না, বিজ্ঞানের মতোই বাস্তব। গুরুদেবের বিশ্লেষণ। মা, তুই দেখ, মানুষ যখন নেতিবাচক চিন্তা করে তখন কি হয়? মাথা গরম, সিদ্ধান্ত ভুল, শরীর দুর্বল, কাজ আটকে যায়। এখন তুই কল্পনা কর,
মন্ত্র জপ করলে যদি মন শান্ত হয়, ভয় কমে যায়, মাথা পরিষ্কার হয়, সিদ্ধান্ত সঠিক হয়, শক্তি ফিরে আসে, তাহলে কি জীবনে উন্নতি আসবে না? এই তো বিজ্ঞানের মতো বাস্তব। মন্ত্র শব্দের কম্পন মনকে নিচের তরঙ্গ থেকে তুলে উচ্চ তরঙ্গে নিয়ে যায়। নিচের তরঙ্গ মানে ভয়, দুঃখ, বিচ্ছেদ। উচ্চ তরঙ্গ মানে শান্তি, সাহস, স্থিরতা। যে জায়গায় তোর মন যাবে, তোর জীবনও সেদিকেই যাবে। গীতা অনুযায়ী মন্ত্রের কাজ করার 3টে স্তর। স্তর 1, শব্দের প্রভাব। শব্দে এনার্জি থাকে, সেই এনার্জি মনকে পরিবর্তন করে। গীতা বলে, যোগস্থঃ কুরু কর্মাণি, মনকে প্রথমে স্থির করো। স্তর 2, অর্থের প্রভাব। মা, শব্দের অর্থ মনকে কোন পথে নিয়ে যাবে তাও গুরুত্বপূর্ণ। যেমন অসীম, ভয় দূর; হরে, দুঃখ দূর; নৃসিংহ, সাহস বৃদ্ধি; প্রহ্লাদ, ভক্তির শক্তি; বাধা হরে, বাধা দূর; কর্মরক্ষা, ফল পূর্ণতা। এমন শব্দের যোগ মানসিক নতুন দুনিয়া গড়ে দেয়। স্তর 3, স্মরণের প্রভাব। গীতা বলে, মাংস মারা যুদ্ধাচা, ঈশ্বরকে স্মরণ করে কাজ কর, জীবন যুদ্ধেও জিতবি। মন্ত্র সবসময় ঈশ্বরকে স্মরণ করিয়ে দেয়। স্মরণ মানে শক্তি, শক্তি মানে ফল, ফল মানে পরিবর্তন। বাস্তবে জীবনে কি কি পরিবর্তন দেখা যায়? 1, ভয় কমে। মা, নৃসিংহ মানেই ভয়ের মৃত্যু। 2, বাধা দূর হতে থাকে। মানুষ ভাবে হঠাৎ করে সব ঠিক হয়ে গেল, এইটাই মন্ত্রের কাজ। 3, মন স্থির হয়। গীতার কথাই সত্য, স্থিতপ্রজ্ঞ মন সব সময় জয় পায়। 4, নেতিবাচক দৃষ্টি, কুশক্তি কেটে যায়। যেখানে নৃসিংহের স্পন্দন থাকে সেখানে অশুভ শক্তি টিকতে পারে না। 5, কর্মের ফল রক্ষা পায়। অনেকেই কাজ করে কিন্তু ফল ঠিক আসে না, এই মন্ত্র সেই ফলকে স্থায়ী করে। 6, সুযোগ আসে। অদৃশ্য হাতে পরিস্থিতি অনুকূল হয়ে যায়। গুরুদেবের অত্যন্ত গোপন শিক্ষাটি তুই আজ নে। মন্ত্র জপ মানে ঈশ্বরকে ডাক নয়, নিজের ভিতরের ঈশ্বরকে জাগানো। গীতা বলে, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদদেশে তিষ্ঠতি, ঈশ্বর তোর হৃদয়ে আছে। মন্ত্র সেই ঘুমন্ত শক্তিকে জাগিয়ে দেয়। মা, নৃসিংহ মানে রক্ষা, সাহস, ন্যায়, সত্য, ভক্তি, শক্তি, অসীমতা, ভয়ের মৃত্যু। এই সব কিছু একসঙ্গে জাগ্রত হয়